সরকারের একটা প্রকল্প যেটা নারী এবং শিশু কল্যাণ বিভাগ চালু করেছে, সেটা হচ্ছে বাল্য বিবাহ মুক্ত ভারত, যেটা ভারতের টার্গেট হচ্ছে 2029-এর মধ্যে 5% করে দেওয়া। আমাদের দেশের পরিসংখ্যান দেখলে দেখা যায় 2006 অবধি আমাদের দেশে এই রেট ছিল অলমোস্ট 47%। তার মানে ভাবলে অবাক লাগে, মানে 47 মানে 50-এর খুব কাছাকাছি যদি ধরি, মানে 50% মেয়েরা অ্যাডাল্ট হওয়ার আগেই তাদের বিয়ে হয়ে যাচ্ছিল, মানে লেস দ্যান 18-এ বিয়ে হয়ে যাচ্ছিল দেশে। এখন সেটা অনেক ইমপ্রুভ করেছে, বিকজ সব স্টেটের গভর্নমেন্টরাই খুব চেষ্টা করছে এটা নিয়ে করার, ইমপ্রুভ করার। তো সেটা এখন 19 থেকে 21-এর যে লাস্ট পরিসংখ্যান, সেখানে অলমোস্ট হাফ করা হয়েছে, 23% এর কাছাকাছি আছে। কিন্তু এখন আমাদের 5%, অনেক দূর, জিরো তো করতে পারাই যাচ্ছে না, 5% টার্গেট আছে। এবার অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমি এটা নিয়ে কেন কথা বলছি, অ্যাজ এ গাইনোকোলজিস্ট, অ্যাজ এ ইনফার্টিলিটি স্পেশালিস্ট, আমি এই সমস্যাটা খুব কমনলি দেখে থাকি আমার বিভিন্ন পেরিফেরাল চেম্বারে। এবং বলা বাহুল্য যে বেশ কিছু স্টেটের নাম ইন্ডিয়া গভর্নমেন্টের ওয়েবসাইটে রয়েছে, যাদের মধ্যে যে সমস্ত স্টেটে এই চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ অত্যন্ত বেশি, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল 1 নম্বরে। এছাড়া আরো আছে আমাদের এই ইস্টার্ন রিজিয়নে ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আর ত্রিপুরা, ওদিকে রাজস্থান, আর খুব সারপ্রাইজিংলি অন্ধ্রপ্রদেশও আমাদের দলে রয়েছে। এবার এখন আমাদের অ্যাজ এ মেডিকেল প্র্যাকটিশনার, অ্যাজ এ ফিমেল, অ্যাজ এ গাইনোকোলজিস্ট, অ্যাজ এ ইনফার্টিলিটি স্পেশালিস্ট, আমার অনেকগুলি বক্তব্য আছে এই নিয়ে, যে এর মানে এটা নিয়ে আমরা ওয়ারিড কেন, দেশ ওয়ারিড কেন। 1 নম্বর, দেখো, মেয়েদের এখন যে লেখাপড়া শেখা, তাদের স্বাধীনতা, সেটা তো অফকোর্স খর্ব হয় যদি অল্প বয়সে সে বিয়ে হয়ে যায় এবং তার বাচ্চা হয়ে যায়। বাট শুধু এটা তো আর্থসামাজিক দিক বলতে পারো, যে তার যে রোজগার করার ক্ষমতা, তার যে স্বাধীনতা, সেগুলো আমরা খর্ব করলাম। এবং অ্যাডাল্ট না হলে তো কেউ বুঝতে পারে না, তার অধিকার সম্বন্ধে কোনো কিছু জন্মায় না, যখন সে বোঝে তখন অলরেডি লেট হয়ে গেছে এই ক্ষেত্রে। বাট এটার একটা মেডিকেল দিক আছে, এটা শুধু সামাজিক দিক না, সামাজিকের সাথে সাথে একটা মেডিকেল দিক আছে। যে বাল্য বিবাহের অসুবিধা হচ্ছে আর্লি সেক্সুয়াল এক্সপোজার হওয়া মেয়েদের, এবং আর্লি প্রেগনেন্সির চান্স, এবং লার্জ ফ্যামিলি তৈরি করার একটা চান্স থাকছে। কিন্তু এই আর্লি প্রেগনেন্সিতে সমস্যাটা কোথায়, আর্লি এক্সপোজার টু সেক্সের সমস্যাটা কোথায়, সেটা হচ্ছে যে কিছু ইনফেকশন আছে, যেমন ধরো এইচপিভি ইনফেকশন, যার থেকে এই যে জরায়ু দেখছো, জরায়ুর মুখে আমাদের সার্ভিক্সে ক্যান্সার হতে পারে। এটা হচ্ছে যার যত আর্লি এক্সপোজার টু সেক্স হয়, তার কিন্তু চান্সেস তত বেশি হয়। তাহলে আমরা মেয়েদের যাদের অল্প বয়সে বিয়ে দিচ্ছি, তাদের সেই ক্ষেত্রে ক্যান্সার রিস্ক বাড়িয়ে দিলাম। তারপরে হচ্ছে তাদের প্রেগনেন্সি, যদি টিনেজ প্রেগনেন্সির কথা বলি, যেগুলো হচ্ছে আমরা কমনলি দেখি, যেমন ধরো আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মালদা ডিস্ট্রিক্ট, এসব জায়গায় যখন আমি চেম্বার করি, তখন আমি দেখেছি এখানে কমন এজ অফ ম্যারেজ ইজ 13 to 14, এরকম এজে, যে তারা অনেকদিন বাচ্চা হয়নি বলে এসছে, বা কারুর অনেক বছর বিয়ে হয়ে গেছে। তো আমরা তো 21 ইয়ারের আগে ট্রিটমেন্টই করতে পারি না ইনফার্টিলিটির কারণ। তো এদের সেই ক্ষেত্রে আমি যারা প্রেগনেন্ট হয়নি সেই গ্রুপটাকে পাচ্ছি, কিন্তু নর্মাল মেডিকেল কলেজে কিন্তু এরা প্রেগনেন্ট পেশেন্ট পাচ্ছে। তাতে মুশকিল হচ্ছে যে 1 নম্বর হচ্ছে এদের বডিটা যেহেতু কমপ্লিটলি তখন মানে ডেভেলপ, আমাদের যে মাথায় যে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস, সেটা ম্যাচিওর হতে একটু সময় নেয় আমাদের পিউবার্টির পরেও। সেটা ম্যাচিওর হওয়ার আগে অনেকে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, তাহলে বডি তখন রেডি না। তো অ্যাজ এ রেজাল্ট প্রেগনেন্সি কমপ্লিকেশন, মানে ভয়ঙ্কর কমপ্লিকেশন, প্রি ক্লেমসিয়া, এক্লেমসিয়া, যেখানে প্রেশার বেড়ে যায় এবং মায়ের মৃত্যু অব্দি হতে পারে, বাচ্চার মৃত্যু হতে পারে, এরকম কমপ্লিকেশনের রিস্ক যেমন বাড়ে, তার সাথে সাথে বাচ্চাগুলো ছোট, ভালো বাড়ছে না, সেটাকে আমরা বলি IUGR বা গ্রোথ রেস্ট্রিকশনস, সেরকম বেবির সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং এদের আর্লি ডেলিভারি বা প্রিটার্ম ডেলিভারি হচ্ছে। এবং তারপর যখন এরা আবার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে অল্প, কারণ তাদের ধারণা নেই কিভাবে প্রেগনেন্সি প্রিভেন্ট করতে হয়, কন্ট্রাসেপশন সম্বন্ধে ধারণা নেই, তো তখন দেখা যাচ্ছে যে আবার তাদের কিন্তু কনসেপশন হয়ে যাচ্ছে। তাহলে ইন বিটুইন কনসেপশন ও গ্যাপ থাকার জন্য তাদের অনেকেরই দেখা যাচ্ছে তারা অ্যানিমিয়া রয়েছে, এবং এই অ্যানিমিক অবস্থায় তারা আবার প্রেগনেন্ট হচ্ছে, তাতে কিন্তু তাদের কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি অনেক বেড়ে যাচ্ছে। তো সেই এই এতগুলো জিনিস সমস্যা থাকার জন্য আমার মনে হয় সবারই আন্ডারস্ট্যান্ডিংটা, এবং ওই সবার মানে গ্রামাঞ্চলের সব মানুষের আন্ডারস্ট্যান্ডিং, মানে এই মেয়েদের বাবা মাদের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে, যে এতে হেলথ রিস্ক কিছু আছে,
কতটা আছে, এবং বলতে পারেন যে আমারও তো হয়েছিল, তার বাবা মা বলতে পারে, বা আমার আশেপাশে তো এরকম হয়েছে, ওর তো কিছু অসুবিধা হয়নি। দেখো, একটা যে কোনো কমপ্লিকেশন আমরা যখন ধরো মেডিকেলি যখন কাউকে বলি কোনো অপারেশনের কমপ্লিকেশন, সবকিছু কি জীবনে 100% হয় না। সাকসেস যেমন 100% বলি না, কমপ্লিকেশনও 100% হয় না। কিন্তু কমপ্লিকেশন যদি কারোর ধরো 10% লোকের কমপ্লিকেশন হচ্ছে, দ্যাটস এ হিউজ কমপ্লিকেশন, এবং হিউজ কমপ্লিকেশন ফর দ্য সোসাইটি অ্যান্ড দ্য ফ্যামিলি। তো এখন ভাবার সময় এসছে যে আমাদের এই মেয়েদের এত আর্লি বিয়ে দেওয়া উচিত না। পড়াশোনা শেখা যেমন জরুরি, কিন্তু এত আর্লি বিয়ে দেওয়া, এত তাড়াতাড়ি প্রেগনেন্সি নেওয়া তাদের শরীরের জন্য কিন্তু প্রচন্ড খারাপ। তো আমরা সবাই অ্যাজ এ সোসাইটি সবাই একটু অ্যাওয়্যার হলে অনেক বড় সমস্যা মেয়েদের কিন্তু আমরা আটকাতে পারি।